হাই, ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং পয়েন্ট। নবম শ্রেণীর কোষে দেখি 14 পেজ নম্বর 201-এর 3-এর দাগের সম্পদ্যটি করব। সম্পদ্যটি হলো যে সাহানা একটি আয়তক্ষেত্র এবিসিডি এঁকেছে, যার এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, বিসি 6 সেমি। এই এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। অর্থাৎ একটি আয়তক্ষেত্র অঙ্কন করব যার বাহুগুলোর দৈর্ঘ্য হবে 4 সেমি ও 6 সেমি করে, এবং সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ। তো এবিসিডি আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য আমি প্রথমে এবি একটি বাহুর দৈর্ঘ্য নিয়ে নিলাম 4 সেমি এবং বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে এবিসিডি যদি একটা আয়তক্ষেত্র হয়, এ বি সি ডি, আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এবি 4 সেমি, দ্যাট মিন্স সিডিও 4 সেমি। বিসি 6 সেমি, তাহলে এডিও 6 সেমি হবে। এবং আয়তক্ষেত্রের কোণগুলি হয় 90 ডিগ্রি। আমরা প্রথমে একটি সরলরেখা অংশ টেনে নেব। সরলরেখা অংশের নাম দিলাম বি এক্স। এবারে যেহেতু আয়তক্ষেত্র, সুতরাং এর কোণ হবে 90 ডিগ্রি, তাই আমি বি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করি আয়তক্ষেত্রটি অঙ্কনের জন্য। যে কোনো একটা বৃত্তচাপ নেব, নিয়ে কাটলাম। এই পয়েন্টে বসিয়ে নব্বই ডিগ্রি কোণটি অঙ্কন হয়ে গেল। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের এই লম্ব বরাবর যে বাহুটা থাকবে সেটা হলো এবি, এবং যার দৈর্ঘ্য হবে 4 সেমি। আমি এখন 4 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অংশটার মাপ নেব। মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে এটাকে কাটবো। হলো এখন এটা এ বি। এই বরাবর ভূমির সমানে যে সরলরেখা অংশ 6 সেমি, সেই 6 সেমি মাপটা নেব বিসি। সি বিন্দু পেলাম এটা। এখন এই বরাবর যেটা থাকবে সেটা সিডি, সেটা 4 সেমি, এবং এই দিকে যেটা থাকবে সেটা হলো 6 সেমি। তাই আমি 6 সেমিটা মাপ নিয়ে নিচ্ছি। এবার সিডি কাটার জন্য 4 সেমি সরলরেখা অংশটা মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে কাটলাম। এগুলোকে যুক্ত করে দিলে একটি আয়তক্ষেত্র পাবো। এ বি সি ডি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেছে। এবারে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে। তাহলে এর কর্ণটা প্রথমে যোগ করব। এসি কর্ণ যোগ করা হলো। এখন এসি কর্ণের সমান মাপ নিয়ে আমি ডি বিন্দুতে বসাবো। বসে এদিকে টেনে নিয়েছে। আবার এডি সরলরেখা অংশের মাপ নেব। মাপটা সি বিন্দুতে বসিয়ে কাটব। এই পয়েন্টে ছেদ করেছে, ই নাম দিলাম। ডি এবং ই যুক্ত করব। এ এবং ই যুক্ত করব। ত্রিভুজটা হলো এ বি ই। তাহলে আমরা অঙ্কনটা একটু লিখি যে এবিসিডি
একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম, যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হল ত্রিভুজ ABE। অর্থাৎ এই ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং ABE ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। কোশ্চেন নম্বর 6, 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করব এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব। প্রথমে 6 সেমি একটি সরলরেখা অংশ টেনে নিলাম এবং 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই AB যা 6 সেমি, BCও 6, CD 6 এবং ADও 6 সেমি। আবার বর্গক্ষেত্রের কোণগুলি হয় 90 ডিগ্রি করে। একটি সরলরেখা অংশ টেনে নেব। প্রথমে সরলরেখা অংশের নাম দিলাম BX। যেহেতু আমরা বর্গক্ষেত্র আঁকতে চলেছি, তাই কোণগুলি হবে 90 ডিগ্রি। B পয়েন্টে বসাবো, 90 ডিগ্রি একটি কোণ এঁকে নেব। নব্বই ডিগ্রি কোণ। ছয় সেমি বাহু বিশিষ্ট, তাই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। 6 সেমি মাপটা নিয়ে বিতে বসিয়ে এদিকে কাটবো, উপরের দিকেও কাটবো। এই জায়গাটায় বসিয়ে এদিকে কাটলাম, পয়েন্টে বসিয়ে এদিকে কাটলাম। এগুলোকে যুক্ত করব। ছেদবিন্দুগুলো যুক্ত করলে একটি বর্গক্ষেত্র পাবো, যে বর্গক্ষেত্রটার নাম ABCD। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ। প্রথমে বর্গক্ষেত্রের AC কর্ণকে যুক্ত করলাম। এবার ওই AC কর্ণের মাপ নিয়ে D বিন্দুতে বসাবো, বসিয়ে সরলরেখা অংশ কেটে নিয়েছি। এবার AD এর মাপটা নিয়ে C বিন্দুতে বসাবো, বসে কেটে নিয়েছি। দেখতে পেলাম BC বাহুর বর্ধিত অংশের উপরেই অবস্থান করছে। D থেকে এই পয়েন্টে যুক্ত করলাম এবং A থেকে এই পয়েন্টে যুক্ত করলাম, এর নাম দিলাম P। তাহলে ABCD বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ত্রিভুজ ABP। লিখি ABCD বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ABP অঙ্কন করলাম।